আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ইচ্ছে করে কি ক্রোয়েশিয়াকে বাদ দেওয়া হয়েছে ফিফা? ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগালের খেলা আজ বাংলাদেশ ভোর ৫টায় শুরু হয়েছিল। খেলাটা খুবই জাঁকজমক ছিল এবং খুবই অমায়িক লেভেলের খেলা ছিল। সেটা কম বেশি যারা নাকি পর্তুগালের আর কি ফলো করেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফলো করেন বহির্বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের সাবকন্টিনেন্ট কান্ট্রিতে কিছু লোক ফলো করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। ডেফিনেটলি আজকের খেলাটা খুবই ভালোভাবে দেখছেন এবং খুবই ডেডিকেটেড একটা ম্যাচ দেখছেন। কিন্তু এখানে কি আসলে কোনো কারচুপি আছে? আহ, আহ, ক্রোয়েশিয়াকে ইচ্ছা করে বাদ করে দেওয়া হয়েছে ফিফা? আসলে সেটা যদি আমরা দেখি তবে কিছুটা সংশয় মনে হয়, কারণ লাস্ট মুভমেন্টে মানে 2-1 গোল ছিল। লাস্ট মুভমেন্টে ক্রোয়েশিয়া তার ফেভারে নিয়ে আসে একটি গোল, তবে লাস্ট মুভমেন্টে সেই মুভমেন্টে একটা অফসাইড দেওয়া হয় নাকি ফাউল দেওয়া হয় সেটা আসলে আমরা এখন কনফিউজ। সেখান থেকে ক্রোয়েশিয়া কনসিড করতে পারলো না, শেষ পর্যন্ত 2-1 গোলে তারা হেরে যায়, মাঠ থেকে বিদায় হয়ে যায় এবং নকআউট পর্ব থেকে তারা বিদায় হয়ে যায়। রাউন্ড অফ 32 থেকে তারা বিদায় হয়ে যায়। ক্রোয়েশিয়া 2022 সালে, দেন 2018 সালে ফাইনাল খেলেছেন এবং 2022 সালে খুব বাট কাঁপাইছেন এবং 2026 সালে রাউন্ড অফ 32 তার ঝলকটা আমি দেখতে পেরেছি। লুকা মডরিচ তার ঝলকটা দেখতে পেরেছি, কিন্তু লুকা মডরিচের অবশেষে এখানটাই তার এই 2026 খেলাই তার বিদায় সূচনা। তো যাই হোক, আসলে কি ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে? এটা আইসিসির মতো ফিফা, সেটা যদি আমরা বলি হ্যাঁ ভাই কিছুটা হলেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। যেমনটা আমরা দেখেছিলাম সেনেগালকে, এমনকি যেমনটা দেখছিলাম ইরানকেও ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে ক্রোয়েশিয়াকেও বাদ দেওয়া হয়েছে। অন্যান্য বড় টিমদেরকে এত ভালো প্রায়োরিটি দেওয়া হয় ফিফা? আসলে এটা আমরা কিছুটা সংশয় মনে করি। তো যাই হোক ভাই, আমি সেকেন্ড টিম হচ্ছে আমার পর্তুগাল যথেষ্ট চেষ্টা করেছে প্রথম অধ্যায়ে, হয়তো গোল পান নাই দ্বিতীয় অধ্যায়ে, তাও আপনার হচ্ছে প্লান্টিকে আর কি গোল দিয়েছে CR7 এবং আরেকটা প্রথমে তারা খায়, তার দ্বিতীয়তে তারা গোল দেয় প্লান্টিকে, তার তৃতীয়তে একটা হ্যাটের মাধ্যমে গোল হয়। মানে পর্তুগালের জন্য দ্বিতীয় আর তৃতীয় মানে 3টা গোলের সময়। যাই হোক, 2-1 গোলে তারা এগিয়ে যায় পর্তুগাল এবং লাস্ট মুভমেন্টে যে গোলটা হয়েছে সেটা একটা কারচুপি হয়েছে আমরা মনে করি। তবে 2-2 গোলে থাকলে আরো 15-29 মিনিট হওয়ার পরে যদি সেখান থেকে যদি গোল না আসে তাহলে ট্রাইব্রেকারে জিততো, ট্রাইব্রেকারে যারা জিততে পারতো। তবে একটা ভাইটাল ম্যাচ দেখেছিলাম ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগালের। এক মহাতারকা আর কি ঘষে পড়েছে এবং শেষ পর্যন্ত CR7 তারা জয় নিয়ে রাউন্ড অফ 16 চলে গেছে। রাউন্ড অফ 16 কাদের সাথে খেলা হবে ডেফিনেটলি আপনাদেরকে তাও আমি বলে দিই, স্পেন ভার্সেস পর্তুগাল, এবং সেটা তো পুরো ফুলফিল হাই ভোল্টেজের ম্যাচ। এবং গতকালকে আমরা দেখেছিলাম অস্ট্রিয়া ভার্সেস স্পেন এবং দুর্দান্ত খেলা দেখছিলাম, 3-0-তে স্পেন জিতে যায় এবং রাউন্ড অফ 16 চলে যায়। তো সেই স্পেনের সাথে খেলা হবে পর্তুগাল ভার্সেস স্পেন। ডেফিনেটলি সেই খেলাটা রাউন্ড অফ 16 এবং সেইখানে কেউ কানবে অথবা কেউ হাসবে। আমি চাই যে CR7ই হাসুক, শেষ হাসিটা যেন ফাইনালিস্ট এবং ক্লাইম্যাক্সে যেন CR7 হাসা যায়। যাই হোক, শুভকামনা রইল এবং অভিনন্দন পর্তুগালের টিমের জন্য। অবশ্যই তাদের ডেডিকেটেড, তাদের প্লেয়ার এবং ডিফেন্সিভ খুবই ভালো খেলা, দুর্দান্ত খেলা উপহার দিয়েছে, বহির্বিশ্বের মানুষ দেখেছে এবং আমি চাই ধারাবাহিকভাবে তারা যেন ফাইনালে অন্ততপক্ষে চ্যাম্পিয়ন হয় CR7 জন্য। শুভকামনা।